জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর গাছ দেখা যাবে, সেই গাছের তলে এত সুন্দর শান্তি, গাছের তলে মানুষে বসবাস করব, খালি শান্তি আর শান্তি। যা রমজান মাসে 30টা রোজা থাকেন, 30টা রোজা থাকলে এত সুন্দর সুন্দর গাছের ছায়ার তলে মানুষে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর গাছ দেখা যাবে, সেই গাছের তলে এত সুন্দর শান্তি, গাছের তলে মানুষে বসবাস করব, খালি শান্তি আর শান্তি। যা রমজান মাসে 30টা রোজা থাকেন, 30টা রোজা থাকলে এত সুন্দর সুন্দর গাছের ছায়ার তলে মানুষে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আমার আল্লাহ আল্লাহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রোজা দ্বারা রমজানের দিনসমূহ উজ্জ্বল করিয়াছে। আলহামদুলিল্লাহ। আরে এবং নামাজের দ্বারা রাত্রি সমূহ উজ্জ্বল করিয়াছি। বিশ্ব নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সুসংবাদ প্রদান করিয়াছেন, রমজান মাসের প্রথম ভাগে রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস বাজান গাম, রমজান মাসের প্রথম 10টা দিন আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। রমজানের মধ্যভাগে মাগফিরাত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি কোটি মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে। যখন রমজানের যে 10টার পরে আরো 10টা আসিয়া যাবে, অর্থাৎ রমজানের মধ্যভাগে কোটি কোটি মানুষের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এবং শেষের ভাগে কঠোর আযাব হইতে মুক্তি দান করিবে। কোটি কোটি মানুষের জাহান্নামে জ্বলবে, ধাও ধাও করে জ্বলে পুইরা কয়লা করে ছাই ছাই হয়ে যাবে। শেষের 10টা দিন, রমজানের শেষ 10 দিন, ওই 10টা দিন যদি আল্লাহর কাছে কারো বড় করা যায়, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, এইভাবে যদি কোয়া যায়, আল্লাহ হাজার হাজার মানুষকে আল্লাহ জাহান্নামে থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। মায়েরা শোনো, রমজান মাসে বিশেষ ইবাদত হইছে রাত্রি জাগরণ করা। সুবহানাল্লাহ। রাত্রি জায়গা জায়গা নামাজ ও কোরআন তেলাওয়াত করা। আমার বন্ধুরে, আমার মায়েরা কার কপাল না কতই ভালো, যারা কোরআন শিব পড়ো আমার মায়েরা, আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, যারা কোরআন শিব পড়ো, তারা 3টা করে খতম করবা রমজান মাসে, তাদের কপাল না কতই ভালো। সুবহানাল্লাহ। এই রমজান মাসে কোরআন শিব খতম করবা। আরে বন্ধুর বিশ্ব নবী বলিয়াছেন, আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করিয়াছেন। সুবহানাল্লাহ। এই যেমন রোজা থাকে এটা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, কলেমা পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রমজান মাসে রোজা থাকাও ফরজ। সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমি রমজান মাসে রাত্রির তারাবি নামাজ সুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। তাই তো বন্ধুর বিশ্ব জমিনে কোটি কোটি মানুষেরা
তারাবি নামাজ পড়তাছে, তারাবি নামাজ আমার নবী সুন্নত করিয়া দিয়েছে সুবহানাল্লাহ, কিন্তু ফরজ করিয়া দেয় নাই। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্ব নবী বলেন যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং তারাবি নামাজ পড়ে, যে ব্যক্তি রমজান শরীফে রোজা থাকে এবং তারাবি নামাজ পড়তাছে, সে গুনাহ হইতে এরূপ পবিত্র হয় যেমন তাহার মা তাকে প্রসব করিয়াছে সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়ের, এত সুন্দর রমজান মাস আমরা তাকেও চিনলাম না। মায়েরা, তোমরা তো ভালো করে জানো, অনেক জায়গায় দেখা যায় 10 তলা বিল্ডিং, 11 তলা বিল্ডিং এর উপরে থেকে মানুষ পড়িয়া মইরা যায়, হাড্ডি হুড্ডি ভাঙ্গা আরে ওই বিল্ডিং এতে পড়তাছে, মাটির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মরিয়া যাইতেছে। তারা ছেলেমেয়েরা কাঁদতাছে, তার স্ত্রী কাঁদতাছে। তুমি তো ভালো করে জানো, তাও তুমি কেন রোজারা থাকো না? আমার নবী ঘোষণা করে দিল, বিশ্বের মানুষ তোমরা শোনো, যে রমজান মাসে রোজা থাকলো এবং তারাবি নামাজ পড়লো, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কেমন করে গুনাহ মাফ করে দেয়? যেমন সে মায়ের পেটেতে খালাস হয়েছে ছোট্ট বাচ্চা, যখন একটা ছোট্ট একটা পুত্র, ছোট্ট একটা ছেলে মেয়ে ওই মায়ের গর্ভেতে খালাস হয়, তার একটাও গুনাহ থাকে না সুবহানাল্লাহ। তার হিংসা কেই না, অহংকার বাহাদুরি থাকে না। যখন মানুষটা দুনিয়ার মধ্যে বড় হয়ে যায়, তখন পেটটা ভরে হিংসা বুঝা যায়, কত হিংসা কেই না, অহংকার করে, বাহাদুরি করে। কিন্তু যখন ছোট্ট থাকে তখন তার কোনো হিংসা কেই না থাকে না। মায়েরা শোনো, এমন সুন্দর হাদিস আমার নবী ঘোষণা করে দিল। আর বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন রমজানের রোজা এবং কোরআন যে যে বান্দার জন্য সুপারিশ করিবে সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ি বলবে, ও রাব্বুল আলামিন, আমার আর তোমার বান্দা বান্দিরা রাত্রে কত জায়গা জায়গা ঘুম ছিল না, তারা তো নিদ্রা পরিত্যাগ করিয়াছে, তারা ঘুম পারে নাই, 7টা রাত জায়গা জায়গা কোরআন শরীফ পড়ছে, 7টা জায়গা জায়গা তারা নামাজ পড়ছে। ও রব্বুল আলামিন, আমি কোরআন বলতাছি, কোরআনে সুপারিশ করবে আল্লাহ, আমি কোরআনে বলবে, আজ আমি বলতাছি, কোরআনে বলবে তোর বান্দা বান্দির জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। ওই রোজা বলবে, আল্লাহ 7টা দিন তোমার বান্দা বান্দিরা কিছুই খায় না, পানা হাতিয়া পবিত্র ছিল, এক ফোঁটা পানিও খাইছিল না, আত্মা কত কষ্ট করছে 7টা দিন। আরে রোজাই বলবে, সারাদিন কোনো কিছুই খাইছিল না, আরে কত কষ্ট করে তোমার বান্দা বান্দি রোজা থাকছে। রব্বুল আলামিন, আমি সুপারিশ করতেছি, তাদের জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলবে, রোজা রে, ও তারাবি, ও রোজা এবং কোরআন শরীফ, তোরা সুপারিশ করলি, যা তোদের দোয়া আমি কবুল করে নিলাম। যারা রোজা থাকছে, তারাবি নামাজ পড়ছে, তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলকে নামাজ এবং রোজা থাকার জন্য সহজে শক্তি দান করো। আল্লাহুম্মা আমিন।